বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি আমাদের ইতিহাসের এক নক্ষত্র পুরুষ। জননী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ যে সকল সন্তান জন্ম দিয়ে গর্ববোধ করছে এবং গর্ববোধ করবে কিয়ামত পর্যন্ত, সেই সকল নক্ষত্রতুল্য সন্তানদের অন্যতম এক নক্ষত্র মনীষী মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি। যদি তার জীবনের একেবারে শেষ অধ্যায়টা এবং তার শেষ পরিচয়টা জানতে চাই আমরা, তাহলে খুব সহজ করে বললে তিনি দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সম্মানিত সদস্য। একই সঙ্গে তিনি দারুল উলুম নদওয়াতুল উলামার মজলিসে শুরার সদস্য। তিনি ছিলেন নদওয়াতুল উলামা এর দারুল উলুমের সম্মানিত শাইখুল হাদিস। একই সঙ্গে তিনি রাবিতাতুল আলামিল ইসলামী এর তাসিসি সদস্য ছিলেন আমাদের দক্ষিণ এশিয়ার মুসলমানদের এক পরম বিশ্বস্ত মুখপাত্র ব্যক্তিত্ব। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি একই সঙ্গে বিশ্বস্ত একজন দায়ী, সেই সঙ্গে তিনি হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহি আলাইহির খলিফা ও মুজাজ। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি আমাদের দারুল উলুম দেওবন্দের ইতিহাসের এক সোনালী অধ্যায়। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহির পত্রিকা আল ফুরকান একটা সময় ছিল যখন আমাদের এই উপমহাদেশের মুসলমানগণ, বিশেষ করে যখন 47-এর পর দেশ ভাগ হলো, তখন ভারতবর্ষে যে সকল মুসলমানগণ থেকে গেছেন তাদের দ্বীনি রহনুমাই এবং একই সঙ্গে তাদের ধর্মীয় অস্তিত্ব রক্ষার জন্যে যারা সংগ্রাম করে গেছেন, সেই সকল মনীষীদের প্রথম সারির এক অন্যতম মহান ব্যক্তিত্ব মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি, তাকে আমরা একই সঙ্গে দেখতে পাই একজন শক্তিমান বাগ্মী হিসেবে। বরং বলা যায়, যৌবনে যখন তিনি দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করে সমাপ্ত করে কর্মজীবনে পদার্পণ করেন, তখন তার প্রথম পদার্পণটাই ছিল একজন শক্তিমান তার্কিক ও সম্পাদক রূপে। দীর্ঘদিন তার এই চরিত্র ধারণ করে চলেছে তার তত্ত্বাবধানে এবং সম্পাদনায় প্রকাশিত মাসিক আল ফুরকান পত্রিকা। মাসিক আল ফুরকান পত্রিকা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন বাতিল ফেরকার বিরুদ্ধে যে তার্কিক ভূমিকা পালন করেছে, এটা আমাদের ইতিহাসের, বিশেষ করে বিতর্কের ইতিহাসের একটা শক্তিমান অধ্যায়। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন হযরত মাওলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শিষ্য, ছিলেন তার হাদিস শাস্ত্রের একজন যোগ্য উত্তরসূরি। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা পরবর্তী সময়ে নদওয়াতুল উলামার তত্ত্বাবধানে পরিচালিত দারুল উলুম নদওয়াতুল উলামার শাইখুল হাদিসের পদ অলঙ্কৃত করে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলার যে তিনি সুযোগ্য ছাত্র তা প্রমাণ করেছেন। একই সঙ্গে আমি এই সময়ে বিশেষ করে মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার যে দিকটিকে আলোচনায় আনতে চাচ্ছি, সেটা হলো তার লেখালেখির অধ্যায়। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা আমাদের দারুল উলুম দেওবন্দের সন্তানদের মধ্যে বিশেষভাবে লেখালেখিতে ছিলেন অনন্য। তার লেখালেখির একটা বড় চরিত্র ছিল, লেখতেন খুবই সাদামাটা ভাষায়। তার ভাষা সেই সঙ্গে হতো শক্তিমান, প্রাঞ্জল। তার গদ্য নিয়ে সমকালীন গদ্য সমালোচকগণ বলেছেন যে তার কালে এতটা শক্তিমান সরল গদ্য খুব কম মানুষই আমাদের ভারত উপমহাদেশে লিখে গেছেন। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার লেখালেখির দিকটায় সবচাইতে বড় যে বিষয়টা আমরা লক্ষ্য করি, বরং একটা বিস্ময়কর দিক, সেটা হলো তার গ্রহণযোগ্যতা। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার লেখা এমন কিছু বই আছে যেগুলোকে দেখতে খুবই সাদামাটা, সহজ সরল মনে হয়, কিন্তু এরই মধ্যে পৃথিবীর নানা সম্ভ্রান্ত মর্যাদাশীল ভাষায় সেগুলো তো অনুবাদ হয়েছেই। খোদ ভারতে তার এই বইগুলো পড়ে এরই মধ্যে বহু হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তন্মধ্যে ইসলাম কিয়া হ্যায় খুবই আলোচিত একটি গ্রন্থ।
মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত দ্বীন ও শরীয়ত গ্রন্থটি এরই মধ্যে ভারতীয় শিক্ষিত সমাজ এমনকি অমুসলিমদের মধ্যেও বিশাল সাড়া জাগিয়েছে। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার লেখা মাআরিফুল হাদিস, হাদিস শাস্ত্র নিয়ে আমাদের উলামায়ে দেওবন্দের গবেষণার যে বিশাল অঙ্গন, এই অঙ্গনে উল্লেখযোগ্য একটি মৌলিক সংযোজন। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার লেখালেখির সবচেয়ে বড় সার্থকতা, যেটা তার সতীর্থ এবং দীর্ঘদিনের বন্ধু এবং যিনি সারা বিশ্বে পরিচিত আরবি সাহিত্যিক হিসাবে মৌলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা যে মূল্যায়ন করেছেন, সেটা হলো মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার লেখা তার হৃদয় থেকে উৎসারিত। তিনি লিখতেন তার বিশ্বাসের টানে, তিনি লিখতেন মানুষের প্রয়োজনে, তিনি লিখতেন তার ইসলাম ধর্মের দাওয়াতি আবেগ থেকে, লিখতেন মানুষকে আল্লাহর পথে আনার জন্য। এই বিশ্বাস চেতনায় তিনি কতটা নিষ্ঠাবান এবং মুখলিস ছিলেন তার প্রমাণ আমরা তার পাঠক এবং পাঠকের ভেতরে তার প্রভাব থেকেই দেখতে পাই। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার সাফল্যের আরেকটা দিক হলো এই, বর্তমান বিশ্বের একজন অবিসংবাদিত আরবি সাহিত্যিক, লেখক এবং দারুল উলুম দেওবন্দের এক নন্দিত সন্তান মৌলানা নূর আলম খলিল আল আমিনী যেটা বলেছেন যে গত শতকে পুরো পৃথিবীতে দেওবন্দি মাওলানা, দেওবন্দি আলেম বলতে যা বোঝায়, যদি তার পরিপূর্ণ কোনো রূপ এবং চিত্র একজন মাত্র ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই, তাহলে সেটা হযরত মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার এই যে লেখালেখি, এটা শুধু তার ব্যক্তির মধ্যে যে সীমাবদ্ধ ছিল, তার এই যে দাওয়াতি চেতনা ও বোধ, মানুষের মধ্যে ইসলামের বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার এই যে আবেগ, এই যে চেতনা, এই যে বিশ্বাস, এটা শুধু নিজের মধ্যে লালন করতেন তেমন নয়। তিনি যেমন তার চারপাশে সেটাকে ছড়িয়ে দিতে পেরেছিলেন, একই সঙ্গে তিনি এটাকে ছড়িয়ে দিতে পেরেছিলেন তার নিজের সন্তানদের মধ্যে। তার বড় সন্তান, তার প্রথম পুত্র হযরত মাওলানা আতিকুর রহমান সামনালী, তার সময়কার উর্দু ভাষার একজন শ্রেষ্ঠ গদ্যশিল্পী এবং একজন অন্যতম বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও সাহিত্যিক। মৌলানা আতিকুর রহমান সামনালী দামাত বারাকাতুহুম, যিনি এখনো জীবিত এবং লন্ডন প্রবাসী, তার বেশ কিছু রচনা ঠিক তার বাবার চরিত্রের মতো এরই মধ্যে উর্দু ভাষাভাষী সারা পৃথিবীব্যাপী বসবাস করা মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার দ্বিতীয় পুত্র মৌলানা মোহাম্মদ হাফিজ নোমানী, আমরা অবাক হই বাবার বিশ্বাস, চেতনা, আবেগ এবং বাবার শপথটাকে নিজের জীবনে এত শক্তভাবে ধারণ করেছেন যে আমাদের ইতিহাসে এর ঘটনা আমরা অনেক বেশি দেখি না। ভারত স্বাধীন হওয়ার পর মৌলানা মোহাম্মদ হাফিজ নোমানী তিনি নেদায় মিল্লাত নামে একটি পত্রিকা বের করেন এবং সেই পত্রিকার তিনি নিজেই প্রকাশক ও সম্পাদক। মৌলানা হাফিজ নোমানী এই পত্রিকাটির মধ্য দিয়ে ভারতের মুসলমানদের ধর্মীয় স্বকীয়তা রক্ষা এবং ভারতীয় মুসলমানদের আকীদা বিশ্বাসের সংরক্ষণ, সেই সঙ্গে ভারতের মুসলমানদের সার্বিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিস্ময়কর সংগ্রাম করে গেছেন। এই পত্রিকাটির যখন 1 বছর পূর্ণ হয়, বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যায় সেকালের একজন পাকিস্তানের সাপ্তাহিক পত্রিকার বিখ্যাত সম্পাদক এই বলে মন্তব্য করেছিলেন যে পাকিস্তানের যে কোনো মর্যাদাশীল পত্রিকার সম্পাদক হওয়ার চাইতে আমার কাছে নেদায় মিল্লাতের একজন হকার হওয়া অনেক বেশি মর্যাদার। এর কারণটা ছিল এই যে এখানে মুসলমানরা যে বিপদের মুখে সে সময়টাতে ছিলেন, মুসলমানদের এই বিপদমুখী সময়ে তাদের পক্ষে কথা বলবার মতো শক্তিমান কোনো মিডিয়া ছিল না। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা এবং তার সন্তানরা মিলে সেই সময়ে মুসলমানদের বিশ্বাসের কথা, তাদের চেতনার কথা, তাদের ধর্মের কথা, এমনকি তাদের সহায় সম্পদ অধিকারের কথা এতটা শক্তির সঙ্গে উচ্চারণ করে গেছেন, এই সময়ে এসে আমরা সেটা কল্পনা করতেও ভয় পাই। 1965 সালে সে সময়কার ভারত সরকার চেয়েছিল
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নাম থেকে মুসলিম শব্দটি মুছে দিতে মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলার পুত্র মাওলানা মোহাম্মদ হাফিজ নোমানীর এই নেদাই মিল্লাত পত্রিকাটি তখন গর্জে উঠেছিল এবং আলিগড় ইউনিভার্সিটির সংখ্যা বের করে সরকারকে কাঁপিয়ে দিয়েছিল এবং বাধ্য করেছিল সরকারকে তার এই পদক্ষেপ থেকে হটে যেতে। আজও পর্যন্ত আলিগড়কে আমরা মুসলিম ইউনিভার্সিটি হিসাবে যে জানি, এর পেছনে মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা এবং তার সন্তানদের এই অবদানটাও লুকিয়ে আছে। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুসলমানদের জীবনের সাদামাটা সকল অঙ্গন থেকে শুরু করে একেবারে রাজনীতি, অর্থনীতি, বৈষয়িক দিকগুলো পর্যন্ত তার রচনাবলিতে তুলে এনেছেন। যে শক্তির সঙ্গে আমি বিশেষ করে এই সময়কার তরুণদেরকে আমন্ত্রণ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, আসুন আমরা মাওলানা মনজুর নোমানীকে জানি যে এতটা শক্তির সঙ্গে কিভাবে এই বিশাল অবদান তিনি আমাদের সামনে রেখে যেতে পেরেছেন। তার সেই নির্মাণের গল্পটা তিনি তুলে রেখে গেছেন তার আত্মকাহিনী, যে গ্রন্থটির নাম হলো তাহদিসে নেয়ামত। আমরা যদি এই বইটি পাঠ করি তাহদিসে নেয়ামত, তাহলে এর ভেতর দিয়ে মাওলানা মনজুর নোমানীর মতো একজন শক্তিমান ব্যক্তির নির্মাণের ইতিহাস জানতে পারবো এবং সেই আলোকে আজকের তরুণগণ যদি তার মতো করে মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ তার মতো করে নিজেদেরকে নির্মাণে প্রয়াসী হন এবং আমরা আমাদের সমাজে যদি এমন একজন দুইজন মনজুর নোমানী পাই, তাহলে সত্যি যে কোনো প্রতিকূল মুহূর্ত আমাদের এই জাতি, মুসলমানগণ তাদের আকীদা, বিশ্বাস, চেতনা নিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবে এবং তারা অন্ততপক্ষে ইসলামকে মানতে গিয়ে, ইসলামকে অনুসরণ করতে গিয়ে অসহায় বোধ করবে না এবং তারা কোনো রকমের হতাশা বোধ করবে না। আমরা এই সময় এমন মানুষের জন্যই পথে আছি। আমি আশা করি আমাদের তরুণরা এই বোধটাকে তাদের অন্তরে জায়গা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।